আগে তো বহুত বেচা বিক্রি হতো ৩,০০০, ২,০০০, মানে ৪,০০০ও বেচছে। দুই হাতে কলমদানি নিয়ে ঘুরে বেড়ান আব্দুল কাদের। জামার দুই পকেটেও কলমে ঠাসা, এর বাইরেও কাঁধে ঝোলানো কলমের ব্যাগ। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কলম নিয়ে ঘুরে বেড়ান ঢাকার আদালত পাড়ায়। আগে তো বহুত বেচা বিক্রি হতো ৩,০০০, ২,০০০, মানে ৪,০০০ও বেচছে। বেশি তো কম হইলো, যেমন জিনিসপত্রের দাম কম আছিল চলে যেত। এখন জিনিসপত্রের দাম বেশি, এখন লাভ হইল তেমন একটা পোষায় না। এই যে কম্পিউটারের টাইপে কাজ করিয়া বলায়, কিন্তু হাতের লেখালেখি নেই। উকিলরাই কিন্তু বেশিরভাগে ওনারাই নেয়। আর অনেক উকিলে দেখা যায় যাই চাই তাই দিয়া দেয়, যে জানে যে চাচা অনেক দিন ধরে ঘুরতে আছে, বেশি চায় না। সঙ্গে থাকা সব রকমের কলম ৫ টাকা থেকে ১,০০০ টাকা পর্যন্ত দাম। আদালত পাড়ায় তাকে চেনেন না এমন লোক খুঁজে পাওয়া কঠিন। সকলে তার নাম না জানলেও তাকে কলমওয়ালা ভাই বলেই ডাকেন সবাই। তার নাম মোহাম্মদ আব্দুল কাদের, বয়স ৬৫, গ্রামের বাড়ি চাঁদপুর। বর্তমানে থাকেন নবাবপুরের একটি মেসে। স্ত্রী ও সন্তানেরা গ্রামের বাড়ি চাঁদপুরেই থাকেন। ঢাকার আদালতের অধিকাংশ আইনজীবী কর্মকর্তা কর্মচারীরা তার কাছ থেকেই কেনেন দরকারি কলম। একদিন দুই দিন নয়, ৩০ বছর ধরে আদালতে কলম বিক্রি করছেন তিনি। কলম বিক্রি করে লাভ কম হলেও ব্যবসাটা বন্ধ করতে পারছেন না কলমওয়ালা ভাই। দুই হাতে থাকা কলমদানিতে যেসব কলম বেশি চলে সেগুলো রাখেন, আর দামি কলমগুলো রাখেন বুক পকেটে। কলম ব্যবসা শুরুর আগে ১৯৬৮ সালে একটি কলম ফ্যাক্টরিতে কাজ করতেন। কলম তৈরির কলাকৌশল তখন তিনি শিখেছেন। লাভ কম হলেও কলম বিক্রি করেই তিনি জীবন জীবিকা চালাচ্ছেন। আদালতে কলম বিক্রির লাভের টাকা দিয়েই চালান সংসার। আগে চলতে অসুবিধা ছিল না, এখন অনেক বেশি খরচ। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এখন চলতে কিছুটা সমস্যা। তার দাবি, আগে কলম বিক্রি বেশি হতো, এখন বিক্রি কমে গেছে। তারপরেও তিনি এই ব্যবসা ছাড়তে পারছেন না।